اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ইমামে খাজিন তাফসীরে খাজিনে লেখেন, আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহর রিসালাতের পূর্ণতা এবং নেয়ামতের পরিসমাপ্তি, দ্বীনের ব্যাপারে মনোনয়ন দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন। আসরের নামাজের পর মাগরিবের কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ জাবালে রহমাত টিলার উপরে একটা উষ্ঠির পিঠে বসে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনামূলক কিছু কথা বাক্য বলতে লাগলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৩ আয়াতের অংশ বিশেষ নাযিল করে দিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনার পূর্বে লক্ষ লক্ষ নবী রাসূল তারা দিনের দাওয়াত দিলেন। তাদের সময়টা ছিল অনেক সময়, হাজার হাজার বছর। সে অনুযায়ী আপনার দাওয়াতের সময়টা খুব কম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ পেল 40-এ, ওফাত যাবেন 63-তে। এই মাত্র 23 বছরেই আমি আল্লাহ পাক দ্বীন ইসলাম পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। লাখের উপরে পয়গম্বর দাওয়াত দিল, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম আপনি দাওয়াত দিবেন, আপনার মধ্য দিয়ে রিসালাতের দরজা আমি বন্ধ করে দিব। আজ আরাফার ময়দানে দ্বীন পরিপূর্ণ করে দিলাম এবং নেয়ামত পরিসমাপ্ত করলাম। মুফাসসিরগণ লিখেন, এই নেয়ামত হলো নবুয়তের ধারা আর আসবে না। রাসূলুল্লাহ শেষ নবী, শেষ রাসূল। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল আহজাবে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ।